এই ডাইনি বুড়িটা কবে যে মরবে, একটু শান্তিতে থাকতে পারতাম। বুড়িমা, এই বন্যায় আমাদের কোনো নিরাপদ আশ্রয় নেই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে মরতে হবে। সবাই আমাদের অপকারী প্রাণী মনে করে, কিন্তু সুযোগ পেলে আমরা উপকার করতে পারি। আমি তোমাদেরকে তাড়িয়ে দিব না, তোমরা আমার সাথেই থাকবে। একটা বিড়াল এসে বুড়ির ঘরে ঢুকে খপ করে একটা ইঁদুর ধরে ফেলে। ইঁদুরের চিৎকার চেঁচামেচি শুনে বুড়ি হাতের লাঠি দিয়ে দিল এক বাড়ি। এই যে বিড়ালটা দেখতেছো, সে আমাদের অনেক উপকার করে, আর তুমি আমাদের এই প্রিয় বিড়ালটিকে মেরে ফেলতে চেয়েছিলে। আবার কখন যে তুমি আমাদের শিশু সন্তানদের উপর চড়াও হয়ে কোনো অঘটন ঘটাও তা কে জানে। আমাদের ঘাম ঝরা অন্ন দিয়ে তোমাকে আর পুষতে পারবো না, নির্বাসনে দেব তোমাকে। বাজান রে, এইসব কথা কইস না। তোরা রে আমি ছোটবেলা থেকে পাল্লে পুষে বড় করছি, এখন আমি বুড়া হয়েছি। এই বুড়া বয়সে আমি কই যাবো? এই মায়া কান্না করে কোনো লাভ নেই। কালকে সকালবেলায় তোমারে জঙ্গলে রেখে আসবো, তুমি তোমার সব জিনিসপত্র গোছায় রাখো। অচেনা বন, ক্ষুধায় পেট চো করছে সবার। নেংটি ইঁদুরেরা বুড়ির শুকনো মুখের দিকে তাকিয়ে আর সহ্য করতে পারল না। তারা খাবারের সন্ধানে চারিদিকে বেরিয়ে গেল। ক্ষুধার্ত বুড়ি গাছতলায় শুয়ে ঝিমুতে লাগল। ইঁদুরেরা গহীন বনের ঝোপঝাড়ের ভেতর দিয়ে অনেক কষ্টে খাবারের সন্ধানে ঘুরতে লাগল। কোথাও কোনো খাবার পাওয়া গেল না। তারা সামনে যাকে পেল তার কাছেই বুড়ির দুঃখের কথা বলল। কিরে পুচকে ইঁদুর, এই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিস কেন এইভাবে? ঘোরাঘুরি করছি এক বুড়ির খাবারের সন্ধানে। বুড়িকে খাওয়াতে হবে, সে ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বুড়ি মানে কি বলছিস এসব? এই জঙ্গলে মানুষ আসলো কোত্থেকে, আর তুই বা মানুষের জন্য খাবার সংগ্রহ করবি? এটা কেমন কথা? মানুষেরা তো পশুদের শত্রু, তারা সুযোগ পেলেই পশু হত্যা করে, আর না হয় চিড়িয়াখানায় আটকিয়ে রাখে। আমারও একই ধারণা ছিল যে মানুষ পশু পাখির সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমার সেই ধারণা পাল্টে দিয়েছে এই বুড়িমা। আমরা যখন বন্যার সময় বিপদে পড়েছিলাম তখন এই বুড়িমা আমাদেরকে সাহায্য করেছে। সে খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, এমনকি অন্যান্য জীবজন্তু থেকে আমাদেরকে বাঁচিয়েছে। সত্যি বলছিস? এমন মানুষ আছে তাহলে? হ্যাঁ আছে, সে আমাদেরকে অনেক উপকার করেছে, কিন্তু আজকে সে ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আমরা তার জন্য খাবার সংগ্রহ করতে পারছি না। ওই দেখো, কলা গাছ, আপেল গাছ সবই আছে, কিন্তু এই খাবার আমরা নিতে পারছি না। আমরা ছোট প্রাণী। তুমি যদি আমাদের একটু উপকার করতে তাহলে তো ভালোই হতো। তাহলে আমরা বুড়ির জন্য খাবার নিয়ে যেতে পারতাম। একটু উপকার করো না বন্ধু। এখন আমার অনেক কাজ আছে, দেখি পরে কিছু করতে পারি কিনা। এখন যাই, তুমি থাকো। বানর চলে যাওয়ার পর ভালুকের সাথে ইঁদুরের দেখা হলো। কিরে পুচকে ইঁদুর, এতদিন কোথায় ছিলে? জঙ্গলে তো তোকে দেখলাম না। ভালুক মামা, বন্যায় তো আমাদের ঘর একবারে ডুবে গিয়েছিল, যার কারণে পাশের গ্রামের মানুষের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। মানুষেরা তো ভয়ঙ্কর হয়, তারা পশু পাখি পেলে পিটিয়ে মেরে ফেলে, নাহলে বন্দি করে রাখে। তা তুমি কিভাবে সেখানে থাকলে? হ্যাঁ ভালুক মামা, আমিও তাই মনে করতাম, কিন্তু এটা সত্যি নয়। কিছু মানুষ এখনো ভালো আছে, তারা পশুদের উপকার করে। আমাকে এক বুড়িমা যত্নে রেখেছিল, খাবার দিয়েছিল। সে অন্য প্রাণীদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে। আসলে মানুষরা দয়ালু হয়। তাই নাকি? সত্যি বলছিস? মানুষ এত দয়ালু হয়? হ্যাঁ মামা, বুড়িমা আমাদেরকে বাঁচাতে গিয়ে তার ছেলেদের দ্বারা এই জঙ্গলে নির্বাসিত হয়েছে, আর এখন সে ক্ষুধায় কষ্ট করছে। তার জন্য আমরা খাবার নিয়ে যেতে পারছি না। আমরা অনেক ছোট প্রাণী। তোমরা যদি আমাদের সাহায্য করতে তাহলে বুড়িমাকে খাওয়াতে পারতাম। এমন দয়ালু মানুষ খাবার অভাবে কষ্ট করতে পারে না। দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, আমি এখন যাই, পরে আসছি। ইঁদুর সামনে যাকে পেল তার কাছেই বুড়ির দুঃখের কথা বলল। আমাদের রক্ষা করতে গিয়ে এক অসহায় দুঃখী বুড়ি বনে নির্বাসিত হয়েছেন। আমাদের বিপদের দিনে নিজে উপোস করে আমাদের খাইয়েছেন। আমরা তার দয়ায় কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছি। সেই বুড়ি আজ ক্ষুধার্ত। তোমরা এই দয়ালু বুড়ির জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও না ভাই। ইঁদুরের মুখে বুড়ির দয়ার কাহিনী শুনে বনের পশু পাখিরা বলল, বুড়ি যদি সত্যি সত্যি দয়ালু হয়ে থাকে আর তোমাদের উপকার করে থাকে তবে তার জন্য কোনো চিন্তা কর না তোমরা।
এ বনে তাকে না খেয়ে মরতে দেব না। সন্ধ্যা হয় বুড়ি ক্ষুধার জ্বালায় ছটফট করছে, ইঁদুরছানাগুলো চিচি করছে। বুড়ি মনে মনে ভাবছে তাকে বনের ভেতরে একা ফেলে রেখে। এতক্ষণে নেংটি ইঁদুরগুলো যার যার মতো পালিয়ে গেছে। হঠাৎ বুড়ির সামনে একটা বানর এসে উকি দিল। তারপর চারদিক থেকে আসতে লাগল বাঘ, ভালুক, বনগরু, গাধা, শিয়াল, কাঠবেড়ালি। এসব ভয়ঙ্কর প্রাণী দেখে ভয়ে বুড়ির শ্বাস বন্ধ হয়ে আসছে। বুড়ির আর বুঝতে বাকি রইল না যে এখনই তার এই পশুদের পেটে যেতে হবে। ওরা এখনই তাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলবে। পশুরা দেখল বুড়ি ভয়ে থরথর করে কাঁপছে। তারা একটু সামনে এগিয়ে গিয়ে নরম সুরে বুড়িকে বলল, হে দয়ালু বুড়ি, তুমি আমাদের ভয় পেও না। আমরা তোমাকে খেতে আসিনি, খাওয়াতে এসেছি। তুমি যে কত মহৎ আর দয়ালু তা আমরা নেংটি ইঁদুরের কাছে শুনেছি। আমরা সবাই তোমার সেবা যত্ন করার জন্য এসেছি। এ কি বলছো? তোমরা তো হিংস্র প্রাণী। হিংস্রতা আমাদের ধর্ম নয়। বেঁচে থাকার জন্য আমাদের হিংস্র হতে হয়। আমাদের চেয়ে হিংস্র প্রাণী মানুষ। এ বনে ক্ষুধা না পেলে কেউ কাউকে হত্যা করে না, কিন্তু মানুষ এতই হিংস্র যে তারা মনের আনন্দে বিনা কারণে আমাদের নির্মমভাবে হত্যা করে, আমাদের ধরে খাঁচায় বন্দি করে আনন্দ উপভোগ করে। তাদের সামান্য আনন্দের জন্য আমাদের কত জীবন যে বিসর্জন করতে হয়। কিন্তু তুমি তো শুধু মানুষই নও, তুমি মহান এবং আমাদের বন্ধু। তুমি ক্ষুদ্র প্রাণী ইঁদুরের প্রতি যে দয়া করেছ তার প্রতিদান অবশ্যই পাবে। এই বলে যে যা এনেছে তা বুড়ির সামনে এনে রাখল। নানা জাতের ফল, সবজি, মাছ, মাংস ও ডিমের স্তূপ পড়ে গেল বুড়ির সামনে। বুড়ির চক্ষু ছানা বড়া। খাবে আর কত? তুমি হতাশ হও না, আমরা প্রতিদিন তোমাকে খাবার এনে দেব। বুড়ি বনের ফলমূল, মাছ, মাংস, মধু, ডিম ইত্যাদি খেয়ে সবল হয়ে উঠল। সে বন জুড়ে ঘুরে বেড়ায়, যেখানে যায় সেখানেই তার কদর। বুড়ি আর ইঁদুরের কোনো কষ্ট রইল না, তাদের মহানন্দে দিন কাটতে লাগল। আমাদের তো সর্বনাশ হয়ে গেল। নদীর ভাঙনে ঘর বাড়ি জমি জমা সব কিছুই তলিয়ে গেল। এখন আমরা কি করব?